দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ঢাকা বিমানবন্দরের নতুন টার্মিনালের বর্তমান কি অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটি এই টার্মিনালটির সামনের চিত্র। এটি টার্মিনাল ভবনটির দক্ষিণ অংশ। এখানে টার্মিনালটির পাওয়ার হাউস স্টেশন দেখা যাচ্ছে, যা অনেক আগেই তৈরি করা হয়েছে। এই অংশ থেকে এই টার্মিনালটির অ্যাপ্রন শুরু হয়েছে। এই অংশে দুইটি বোর্ডিং ব্রিজ দেখতে পাচ্ছেন, যা গেল বছর প্রস্তুত করা হয়েছে এবং এরই মধ্যে এই বোর্ডিং ব্রিজ দিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রী ওঠানামা করার চিত্র আমরা এর আগে দেখতে পেয়েছি। দর্শক, এটি রানওয়ের পাশের চিত্র, মানে পশ্চিম পাশের অ্যাপ্রন। এই টার্মিনালটি পুরোপুরি চালু হলে শাহজালাল বিমানবন্দরে একসাথে 37টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে। 5,42,000 বর্গমিটার আয়তনের টার্মিনালটি চালু হলে এর অ্যাপ্রনে বর্তমানের থেকে আরও 8 থেকে 10টি উড়োজাহাজ বেশি রাখা যাবে। বর্তমানে টার্মিনাল 1 এবং 2-এ 29টি উড়োজাহাজ পার্ক করা যায়। ফিরে এলাম টার্মিনালটির সামনের অংশে। দেখতে পাচ্ছেন টার্মিনালটির মনোমুগ্ধকর উড়াল সড়কের দৃশ্য এবং এই উড়াল সড়ক দিয়ে টার্মিনালটিতে প্রবেশ এবং বের হতে পারবেন। মাঝখানের এই অংশে সৌন্দর্য বর্ধনের জন্য একটি গোল চত্বর দেখা যাচ্ছে এবং তার পাশেই গাছ লাগানো হয়েছে, যা বড় হলে বেশ সুন্দর লাগবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই টার্মিনালটির সামনের দুইটি জলাধার। এই বর্ষা মৌসুমে জলাধার দুইটিতে পানি রয়েছে, যার কারণে দেখতে বেশ সুন্দর লাগছে। এই দুইটি জলাধারটির মাঝখানে একটি সড়ক রয়েছে, যেটি দিয়ে টার্মিনালে প্রবেশ এবং বের হওয়া যাবে। এখানে সড়কগুলোতে রোড মার্কিং সিগন্যালিং বসানো হয়েছে, যার কারণে সড়কগুলো পুরোপুরি রূপে দৃশ্যমান হয়েছে। এখানে সৌন্দর্য বর্ধনের জন্য আরেকটি গোল চত্বর দেখা যাচ্ছে, যেখানে গাছ লাগানো হয়েছে। এই অংশের উড়াল সড়ক দিয়ে টার্মিনালটির তৃতীয় তলায় যাওয়া যাবে। নিচের সড়কের কাজও প্রায় শেষ হয়ে এসেছে। পিচ ঢালাই আর সবুজ ঘাসে এখানের নান্দনিকতা পুরোপুরি রূপে ফুটে উঠেছে। এখানে টার্মিনালটির নাম ফলকটির কিছু অংশ ভাঙা দেখা যাচ্ছে, যা এর আগে ঠিক ছিল। এই অংশের নিচের সড়কের কিছু সড়ক দৃশ্যমান রয়েছে, বাকি অংশের কাজ বর্তমানে চলমান আছে। সেই সাথে সড়ক বাতিগুলো লাগানো হয়েছে এই অংশেও। এই অংশে হাতের বাম পাশে নিচতলায় দুইটি প্রবেশ গেটের চিত্র দেখা যাচ্ছে। এই টার্মিনালটির ভেতরের মতো বাইরের সৌন্দর্য ফুটে উঠছে দিন দিন। এক কথায় ভেতর বাহির ধারণার চেয়ে সুন্দর হয়ে উঠেছে এই টার্মিনাল ভবনটি। যখন কোনো বিমানের যাত্রী এই টার্মিনালে প্রবেশ করবেন, তখন এই দৃশ্যমান উড়াল সড়ক দিয়েই তৃতীয় তলায় টার্মিনালটিতে প্রবেশ করতে হবে। সামনের এটি হলো টার্মিনালটির পার্কিং এরিয়া। এই টার্মিনালটিতে 54,000 বর্গমিটারের বহুতল বিশিষ্ট কার পার্কিং তৈরি করা হয়েছে, যেখানে 1,250টি গাড়ি রাখার সক্ষমতা রয়েছে। এখানে পার্কিং এরিয়াতে ফাইনাল ফিনিশিংয়ের কাজ নির্মাণ সংশ্লিষ্টরা ক্রেন দিয়ে এগিয়ে নিচ্ছেন এবং এই অংশে কাচের গ্লাসে জাতীয় ফুল শাপলার দৃশ্য স্থান পেয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে ব্যস্ততম বিমানবন্দরের মূল সড়ক। দর্শক, এবার চলে এসেছি এই টার্মিনাল ভবনটির উত্তর অংশে, মানে টার্মিনালের 1 এবং 2-এর পাশে। এই অংশে হাতের বাম পাশে দুটি বোর্ডিং ব্রিজ দেখা যাচ্ছে, যা এরই মধ্যে প্রস্তুত হয়েছে। সেই সাথে এই অংশে অ্যাপ্রনের অংশ কাজ বর্তমানে চলমান আছে। দূরে এই বিমানবন্দরের রানওয়ের চিত্র দেখা যাচ্ছে। টার্মিনালের ভেতরে দিনে আলো জ্বালাতে কোনো বিদ্যুৎ লাগবে না, বাড়তি বাতির প্রয়োজন হবে না। এজন্য ভবনটির চারপাশে গ্লাস বসানো হয়েছে এবং ওপরের দিকে স্কাই লাইট রাখা হয়েছে, যাতে সহজে দিনের আলো আসে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে এই টার্মিনাল ভবনটিতে। দর্শক, একটি তথ্য জানিয়ে রাখি, এই টার্মিনালটিতে 26টি বোর্ডিং ব্রিজ নির্মিত হবে। এর মধ্যে প্রথম ধাপে চালু করা হবে 12টি বোর্ডিং ব্রিজ, যার মধ্যে এরই মধ্যে 10টি বোর্ডিং ব্রিজ দৃশ্যমান হতে দেখা গেছে।
এছাড়া আরেকটি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে বাকি 14টি বোর্ডিং ব্রিজ নির্মিত হবে, যা আগের 2টি টার্মিনালের চেয়ে বেশি। এরই মধ্যে এই তৃতীয় টার্মিনালের 98% কাজ শেষ করে এনেছেন কর্তৃপক্ষ। আর এই থার্ড টার্মিনাল চালু হলে এই বন্দরে আরও নতুন নতুন দেশের ফ্লাইটের সংখ্যা বাড়বে। আর এই বিপুল সংখ্যক ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজন হয়ে পড়বে একটি এটিসি টাওয়ার। এরই মধ্যে 10 তলা সমান উঁচু একটি এয়ার কন্ট্রোল টাওয়ার বা এটিসি টাওয়ার নির্মিত হচ্ছে এই শাহজালাল বিমানবন্দরে। বিমানবন্দরের সেবার মান বৃদ্ধি এবং সার্বিক সমন্বয়ে কন্ট্রোল সেন্টার ভালো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক। বর্তমানে দেশের প্রধান এই বিমানবন্দরে 2টি টার্মিনাল রয়েছে। প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য। 2 টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ ও বিদেশের 30টি বিমান কোম্পানির 120 থেকে 130টি ফ্লাইট ওঠানামা করে। সব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন 19 থেকে 21 হাজারের মতো, অর্থাৎ বছরে প্রায় 80 লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। দ্বিতীয় টার্মিনাল পুরোদস্তুর চালু হলে বর্তমানের তুলনায় আরও 1,20,00,000 অতিরিক্ত যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন, অর্থাৎ তখন বছরে প্রায় 2 কোটিরও বেশি যাত্রী চলাফেরা করতে পারবেন এই বিমানবন্দর দিয়েই। বিমানবন্দরে 2টি টার্মিনালে যাত্রীর চাপ প্রতিনিয়ত বেড়ে চলায় নতুন টার্মিনাল দেশের এভিয়েশন খাতকে সুখবর দিচ্ছে। শাহজালাল বিমানবন্দরের সবচেয়ে বেশি ভোগান্তি সেটি ছিল লাগেজ বেল্টের স্বল্পতা। বর্তমানে 2টি টার্মিনালে রয়েছে 8টি লাগেজ বেল্ট, আর এই থার্ড টার্মিনালে 16টি লাগেজ বেল্টের ব্যবস্থা রাখা হয়েছে, আর অতিরিক্ত ওজনের 4টি আলাদা লাগেজ বেল্ট থাকছে। থার্ড টার্মিনালের প্রথম ফ্লোরে 8টি এবং দ্বিতীয় ফ্লোরে 6টি সহ মোট 14টি মুভিং ওয়াকওয়ে স্থাপন করা হয়েছে। ইমিগ্রেশন থেকে উড়োজাহাজ পর্যন্ত স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন যাত্রীরা এই ট্রাভেলেটর দিয়ে। এই প্রযুক্তি ব্যবহারের সবচেয়ে বেশি সুবিধা পাবেন বয়স্ক এবং অসুস্থ যাত্রীরা। সুইজারল্যান্ড থেকে এই ট্রাভেলেটরগুলো বসানো হয়েছে। থার্ড টার্মিনাল ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে প্রথম এবং দ্বিতীয় ফ্লোরে ওঠানামার জন্য 41টি লিফট রাখা হয়েছে। এর মধ্যে প্যাসেঞ্জার লিফট 34টি এবং সার্ভিস লিফট রাখা হয়েছে 7টি। সেই সাথে পর্যাপ্ত সংখ্যক স্বয়ংক্রিয় এসকেলেটরও রাখা হয়েছে। একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্ক করা যাবে এখানে পার্কিং বেতে। নতুন এই টার্মিনালে 26টি বোর্ডিং ব্রিজের ব্যবস্থা থাকছে, তবে প্রাথমিক পর্যায়ে 10টি বোর্ডিং ব্রিজ চালু হচ্ছে। এছাড়া তৃতীয় টার্মিনালের নিচতলায় থাকছে সুপরিসর ডিউটি ফ্রি শপ এবং বহির্গমন লাউঞ্জ। বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য কাস্টমসের একটি হল ও 6টি চ্যানেল থাকছে। ভিআইপি যাত্রীদের জন্য রাখা হচ্ছে বিশেষ ব্যবস্থাও। তৃতীয় টার্মিনালের দক্ষিণ প্রান্তে 3,650 বর্গমিটার জায়গা জুড়ে ভিভিআইপি ও ভিআইপি যাত্রীদের জন্য আলাদা বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। ট্রানজিট যাত্রীদের জন্য বিশাল লাউঞ্জ করা হচ্ছে নতুন এই টার্মিনালে। 40,000 বর্গমিটার আয়তনের প্রধান বহির্গমন লাউঞ্জ ব্যবহার করতে পারবেন ট্রানজিট যাত্রীরা। নিজের ইমিগ্রেশন নিজেই করতে পারবেন যাত্রী। নতুন এই টার্মিনাল ভবনের বহির্গমন পথে 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল বা ই গেট থাকছে, যেখানে যাত্রীরা নিজেরাই ইমিগ্রেশন করতে পারবেন। তাদের আর ইমিগ্রেশন পুলিশের মুখোমুখি হতে হবে না। তবে নিজেরা করতে না চাইলে তাকে সহযোগিতা করতে 56টি বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারও প্রস্তুত থাকবে। সেখানে ইমিগ্রেশন করবে ইমিগ্রেশন পুলিশ। এছাড়া যেসব যাত্রী অন্য দেশ থেকে বাংলাদেশে ঢুকবেন তাদের জন্য 5টি ই গেট থাকছে। পাশাপাশি থাকবে 54টি অ্যারাইভাল ইমিগ্রেশন কাউন্টারও। এখানে যাত্রীদের জন্য ই গেট, হাতের স্পর্শ ছাড়া চেকিং, নিজেই নিজের ইমিগ্রেশন সম্পূর্ণ করা সহ অত্যাধুনিক সুবিধা রাখা হয়েছে। বহির্গমনের জন্য মোট চেক ইন কাউন্টার থাকছে 15টি, সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ মোট 115টি কাউন্টার থাকছে। ইতিমধ্যে বোর্ডিং ও ইমিগ্রেশন কাউন্টার, লাগেজ বেল্ট স্থাপন করা হয়েছে। এসব যন্ত্রপাতি ক্যালিব্রেশন করতে হয়তো সময় লাগবে। ক্যালিব্রেশন দ্রুত শেষ হলে যাত্রীদের জন্য এই টার্মিনালটি
চালু করা হবে। ঘোরাফেরা ও কেনাকাটার জন্য তৈরি হচ্ছে 14টি স্পটে ডিউটি ফ্রি শপ। যাত্রীরা টার্মিনালের বাইরে এবং ভেতরে ওয়াইফাই এবং মোবাইল চার্জিং এর ব্যবস্থাও পাবেন। নারী পুরুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও থাকছে। যাত্রীদের নিতে আসা দর্শনার্থীদের জন্য মিটার্স অ্যান্ড গ্রিটার্স প্লাজা থাকছে নতুন এই টার্মিনালে। আগের টার্মিনাল দুইটিতে অতিথিদের জন্য কোনো ব্যবস্থা ছিল না, যা এই টার্মিনালে থাকছে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আশা করে মতামত জানাতে পারেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।